ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিদের সঙ্গেও মেঘনার ঘনিষ্ঠতার কথা জানতে পেরেছে গোয়েন্দারা। আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, আব্দুল মোমেন ও ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ছাড়াও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলের সঙ্গে মেঘনার ঘনিষ্ঠতার তথ্য প্রমাণ এখন গোয়েন্দাদের হাতে। তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই, তো আমি নিজে থানায় এসে কথা বলবো। ভেঙে ফেলতেছে বাসার, হ্যাঁ, এটা কিন্তু কোনো পুলিশের কাজ হতে পারে না। 9 এপ্রিল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার দরজা ভেঙে আটক করা হয় মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী মডেল মেঘনা আলমকে। ডিবি প্রধান কে সরিয়ে দেওয়া হয়েছে তারপর থেকে। দর্শক, আওয়ামী লীগের দোসর মডেল মেঘলা চৌধুরীকে গ্রেপ্তার করায় ডিবি প্রধানকে সরিয়ে নিয়েছেন আসিফ নজরুল। আসিফ নজরুলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ধরে ফেলেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন, এমনকি ভারতের রয়ের এজেন্ট হিসাবে কাজ করছেন আরও অনেকেই। এই ভিডিওতে সাংবাদিক ইলিয়াস হুসাইন যে তথ্যগুলো দিয়েছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ভিডিও শেষ রয়েছে সাংবাদিক ইলিয়াস হুসাইনের বক্তব্যটি। প্রথমে আমরা দেখে আসি যে কে এই মডেল মেঘলা চৌধুরী। না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম 2020 সালের 5 অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মডেল মেঘনা আলম। সেই সঙ্গে মিস বাংলাদেশ ফাউন্ডেশন নামে অলাভজনক একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। গত 9 এপ্রিল থেকে মেঘনা আলমকে নিয়ে আলোচনার সূত্রপাত হয়। ওই দিন রাতে তাকে ঢাকার বসুন্ধরার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাত 10:30টার দিকে মেঘনা আলমকে আদালতে হাজির করে ডিবি। পরে আদালত বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটকের কিছু আগে মেঘনা ফেসবুক লাইভে আসেন। আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো, তারা কিন্তু আমার কথাটা শুনছে না। মডেল মেঘনা আলমের বিষয়ে তদন্ত করতে গিয়ে তার হানি ট্র্যাপের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দারা। মেঘনা সিন্ডিকেট সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূতকে ট্র্যাপে ফেলে $5 মিলিয়ন চাঁদা দাবি করেছিল বলে তদন্তে উঠে আসে। দেশ ছাড়ার আগে সৌদি রাষ্ট্রদূত অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের অভিযোগ করে বলেছেন মেঘনা আলম এবং তার একটি সংঘবদ্ধ চক্র তাকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। এরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে। মেঘনা আলমের কাজ ছিল বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা এবং তা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে পৌঁছে দেয়া। সেই সঙ্গে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়াও ছিল অন্যতম উদ্দেশ্য। বিশ্লেষকদের ধারণা তারা বিদেশি কোনো গোষ্ঠীর হয়ে কাজ করে। Oh my God! Oh my God! Are you seriously from police? Why are you doing this? মেঘনা আলমের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও হানি ট্র্যাপ সিন্ডিকেটের সহযোগী মোহাম্মদ দেওয়ান সমীরকে গ্রেফতারের পর চাঁদাবাজির মামলায় 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। জানা গেছে, নারীদের ব্যবহার করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ধর্নাঢ্য ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে আসছেন আসামি দেওয়ান সমীর। তার বিরুদ্ধে সৌদি রাষ্ট্রদূতের কাছে $5 মিলিয়ন চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিদের সঙ্গেও মেঘনার ঘনিষ্ঠতার কথা জানতে পেরেছে গোয়েন্দারা। আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, আব্দুল মোমেন ও ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ছাড়াও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলের সঙ্গে মেঘনার ঘনিষ্ঠতার তথ্য প্রমাণ এখন গোয়েন্দাদের হাতে। জানা গেছে, মেঘনা আলম সেলিব্রিটি শো এর কথা বলে রাষ্ট্রদূত সহ কূটনৈতিক পাড়ার বিভিন্ন উচ্চ মহলের সঙ্গে মিশতেন। আর সেই মেশার সূত্র ধরে বিভিন্নভাবে নারী সরবরাহ ও দেহ ব্যবসার একটি নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি। ফলে আর্থিক সুবিধা, তথ্য পাচার, ভিসা তদবির, এমনকি আদম পাচারের মতো কাজও করত মেঘনা সিন্ডিকেট। তবে বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে মডেল মেঘনা আলমকে আটকের পর কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়া আটক করা হয়েছে তা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তবে মেঘনা আলমের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে বলে উল্লেখ করেন ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, তার বিষয়ে পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব শিগগিরই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। মডেল মেঘনা আলমের ওনার ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে। তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে।
মডেল মেঘনাকে আটকের প্রক্রিয়া নিয়ে সমালোচনার মধ্যে শনিবার ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। সূত্র বলছে, মডেল মেঘনা আলম ইস্যুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী নির্দেশ দেন ডিবি প্রধানকে সরিয়ে দিতে। তারপরই তাকে সরিয়ে দেয়া হয়। সূত্র আরও জানায়, ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে মডেল মেঘনা আলম গ্রেফতার ইস্যুতে বলি দেয়া হয়েছে। মেঘনা আলমকে গ্রেফতারের বিষয়টি সংশ্লিষ্ট ওপর মহলের সবাই জানতেন। তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে চাপ আসার পর ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে বলির পাঠা বানানো হলো। আর সরকারের পক্ষ থেকে বলা হলো, মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়া আটক করা হয়েছে তা সঠিক হয়নি। ডিবি প্রধান কে সরিয়ে দেওয়া হয়েছে তার পদ থেকে, সরিয়ে তাকে যুগ্ম কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে। যদিও ডিবি প্রধানের পদে এখন পর্যন্ত কাউকে বসানো হয়নি। আমি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, খোদা বক্স চৌধুরী নামে একজন, যিনি ব্যাপক পাওয়ারফুল এই সরকারের, ওনার পরিচয়টা একটু আপনাদের দিয়ে রাখি। এবং ওনার কারণেই যতটুকু আমার কাছে তথ্য এসছে যে তিনি মূলত আইজিপি ডিএমপি কমিশনারদেরকে পাশ কাটিয়ে তারপরে তিনি তার ক্ষমতা বলে ডিবি প্রধানকে তার পদ থেকে সরিয়েছেন। তার ইন্টারেস্ট কি? এক নম্বর ইন্টারেস্ট হচ্ছে যে তিনি হচ্ছে সেই ব্যক্তি, আপনাদের মনে আছে কিনা, ওসি প্রদীপ যেদিন মেজর সিনহাকে খুন করেন সেদিন একটা ফোন রেকর্ড ফাঁস হয়েছিল একজন কর্মকর্তার কাছে। তিনি ওসি প্রদীপ ফোন করে তারপরে বলছিলেন, স্যার আমি এখন কি করবো, স্যার আমাকে বাঁচান। তিনি বাঁচানোর আশ্বাস দিচ্ছিলেন। সেই ব্যক্তির নাম হচ্ছে আল্লাহ বক্স চৌধুরী। তো এই আল্লাহ বক্স চৌধুরী আর খোদা বক্স চৌধুরী, এই ভারতীয় দালালেরা এই জায়গায় এসে বসলো কিভাবে, আমার প্রশ্ন হচ্ছে প্রথমে সেইটা। সেই ওসি প্রদীপকে বানানো আল্লাহ বক্স চৌধুরীর ভাই খোদা বক্স চৌধুরী এখন যিনি চিন্ময়কে আটক করলেন সেই ডিবি প্রধানকে সরানোর জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। এবার আপনারাই বিচার করে দেখেন। প্রথম কথা হচ্ছে মেঘনা আলম, এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার। কারণ মেঘনা আলম কাকে ব্ল্যাকমেল করেছে? সৌদি রাষ্ট্রদূতকে। সৌদি রাষ্ট্রদূতের কাছে 5 মিলিয়ন টাকা চেয়েছে। 5 মিলিয়ন টাকা আসলে ডলার কেউ আসলে এইভাবে চাঁদাবাজি করে না। তিনি পুলিশের কাছে এখন পর্যন্ত যে তথ্য পুলিশ কনফার্ম হয়েছে, 1.2 মিলিয়ন ডলার সেই ব্যক্তি দিতে রাজি হয়েছিল। তারপরে তিনি অনর 5 মিলিয়ন ডলারই তার লাগবে। এরপরে বাধ্য হয়ে সৌদি সে রাষ্ট্রদূত পুলিশের দ্বারস্থ হন এবং কমপ্লেন করেন। সেই কমপ্লেনের ভিত্তিতেই মেঘনা আলমকে করা হয়। তো আমরা দেখেছি যে আসিফ নজরুলেরও খুব কষ্ট লেগেছে মেঘনা আলমকে কেন এত দ্রুত আটক করা হলো। তিনি বক্তব্য দিয়েছেন তাকে যথাযথ আইন মেনে তার। প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে ডিবি প্রধান তিনি অনেক ভালো কাজ করে যাচ্ছেন। তিনি গোয়েন্দা তথ্য নিয়ে আওয়ামী লীগের দোসরদের ধরে ফেলছেন। এরকম অবস্থায় তাকে সরিয়ে দিয়েছেন আসিফ নজরুল। তিনি ভারতের রয়ের এজেন্ট হিসাবে কাজ করছেন বলে সরাসরি অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন। এমনকি খোদা বক্স চৌধুরী তিনি কিভাবে এই উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন তা নিয়েও অনেকেই সন্দেহ করছেন। তিনি আওয়ামী লীগের দোসর হিসাবে অনেক আগে থেকে পরিচিত। তিনি কিভাবে এই উপদেষ্টা পদে ঢুকে পড়েছেন তা নিয়েও কিন্তু রীতিমতো আতঙ্কে আছেন বাংলাদেশের সাধারণ জনগণ। তাহলে কি আরও বড় বড় আওয়ামী লীগের দোসররা এখনও বড় বড় পদে বসে আছেন? দর্শক, ডিবি প্রধানকে সরিয়ে নেওয়া কি ঠিক হয়েছে কিনা আপনার মতামতটি কমেন্টে জানাতে বলবেন না। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।